হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর প্রক্রিয়া শিখব। কিভাবে একটি দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়। সংখ্যা পদ্ধতির এই রূপান্তরের প্রক্রিয়ায় তোমাকে অবশ্যই একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির বেস জানা বা ভিত্তি জানা। সংখ্যা পদ্ধতি হচ্ছে টোটাল 4টা, যদিও আমরা আজকে 2টা নিয়ে কাজ করব। আমি একটু আগে এটা বিস্তারিত আলোচনা করে দিই। সংখ্যা পদ্ধতি হচ্ছে 4টা: দশমিক সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো এই 4টার মধ্যে আমরা আজকে 2টা সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করবো, একটা হচ্ছে দশমিক আর একটা হচ্ছে বাইনারি। তো আমরা যেহেতু আজকে দশমিক এবং বাইনারি নিয়ে কাজ করবো, আমরা দশমিক এবং বাইনারির বেইসটা জানি। দশমিকের বেইস হচ্ছে 10, আমি এখানে একটু লিখে রাখছি। দশমিকের বেইস হচ্ছে 10 হবে, আর বাইনারির বেইস হচ্ছে 2 হবে। এই 2টা জিনিস তোমাকে মনে রাখতে হবে দশমিক থেকে বাইনারিতে নেওয়ার জন্য। আবার বাইনারি থেকে দশমিকে নেওয়ার জন্য কিন্তু তোমার বেইসটা লাগবে, এই জিনিসটা একটু মনে রাখবা। যদিও আমরা আজকে শুধু দশমিক থেকে বাইনারি করবো, বাইনারি থেকে দশমিক আমরা আরেকদিন করবো। আজকে হচ্ছে আমরা এই দশমিকের বেইস 10 আর বাইনারির বেইস 2, এই 2টা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। তো এটার জন্য হচ্ছে, যেমন আমাদেরকে এখানে বলছে যে 63, এখানে একটা সংখ্যা দেওয়া আছে 10। প্রত্যেকটা সংখ্যার এই পাশে একটা সংখ্যা দেওয়া থাকলে সেটাকে বেইস বলে। তাহলে বেইসটা এখানে দেওয়া আছে, তাহলে এই বেইসটা হচ্ছে এখানে 10, মানে বুঝতেছি এটা ডেসিমাল সংখ্যা। ইকুয়ালস টু হচ্ছে কি, এখানে কোয়াড 2। 2 মানে হচ্ছে বাইনারি সংখ্যা, অর্থাৎ তোমাকে এই পুরো সাংকেতিক চিহ্ন দ্বারা বোঝাচ্ছে তুমি এই ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করো। তাহলে এই একটা ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করলে, মানে করতে হলে তোমাকে এই আগে বেইসটা দেখে চিনতে হবে। আচ্ছা, দেখ আমরা করব। তবে এখানে তোমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, পূর্ণ সংখ্যা। আমাদের একটা দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় নিতে হলে একটা পূর্ণ সংখ্যা নিতে হতে পারে, আবার একটা দশমিক সংখ্যা নিতে হতে পারে, মানে এটা ভগ্নাংশ সংখ্যা নিতে হতে পারে। তো আমরা এখন ভগ্নাংশ সংখ্যাকে নিব কিভাবে, আবার এই পূর্ণ সংখ্যা কিভাবে নিব, আমরা দুইটা আলাদাভাবেই আলোচনা করি। তো এখন এই যদি আমরা একটা পূর্ণ সংখ্যা, যেমন 63, এটা একটা পূর্ণ সংখ্যা, এটাকে বাইনারিতে নিতে হয়, আমরা ডিরেক্টলি এভাবে লিখবো 63। এটাকে আমরা এই যে এইভাবে ভাগ আকারের মতো করে লিখবো, আর এখানে হচ্ছে ভাগশেষ লিখবো। অর্থাৎ আমরা এটাকে এই যে যেমন নিব কোথায়, 10 থেকে, মানে ডেসিমেল থেকে নিব কোথায়, মানে এই যে দশমিক থেকে নিব বাইনারিতে। তাহলে বাইনারি বেস কত, 2। তাহলে আমরা এখানে লিখবো 2। তাহলে হচ্ছে আমরা এখানে এই 2 দিয়ে 63কে, মানে এই যে এখানে সংখ্যা যেটা আছে, এই সংখ্যাটাকে আমরা ভাগ করব। ভাগ করার পরে 2টা জিনিস আসে, একটা সংখ্যাকে ভাগ করার পরে 2টা জিনিস আসে, একটা হচ্ছে ভাগফল আর একটা হচ্ছে ভাগশেষ। তা আমরা ভাগফল যেটা আসবে সেটা এখানে লিখবো, ভাগশেষটা আমরা এখানে লিখবো। ভাগশেষ যদি 0 আসে তাহলে 0 লিখবো, যদি অন্য কোনো সংখ্যা আসে অন্য কোনোটা লিখবো। এইটা জিনিস মনে রাখবা। তো এখানে হচ্ছে আমরা কিভাবে ভাগ দিব, যেমন এই যে 63কে 2 দ্বারা ভাগ যাবে না। 63 একটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যাকে কখনো 2 দ্বারা ভাগ যায় না। এখন তোমার যদি এরকম বিজোড় সংখ্যা থাকে, তখন তুমি ওই বিজোড় সংখ্যা থেকে 1 বাদ দিলেই কিন্তু, যেমন দেখো আমি 63 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত হয়, 62। তাহলে 62কে ভাগ যাবে, তার মানে 1 এখানে ভাগশেষ। ওই একটা তো অবশিষ্ট, মানে আমি এখানে 1 বাদ দেওয়ার পরে দেখতেছি ভাগ যাচ্ছে, তার মানে কি একটাই অবশিষ্ট। এই জায়গায় জিনিসের ট্রিক্স, তুমি এই জিনিসটা মনে করো যে হচ্ছে তুমি ক্যালকুলেশনে করতে পারো বা অনেক অনেক রকম ভাবে বলবে। তবে আমি বলবো যে তুমি এখানে ওই যে একটা সংখ্যা, মানে 1 বাদ দেওয়ার পরে দেখতেছি কি ভাগ গেছে, তার মানে 1 হচ্ছে বেশি ছিল, ওই বেশি জিনিসটি হচ্ছে ভাগশেষ। আমি 1 দিব ভাগশেষ। আর কত থাকে, 62। 62কে আমি 31 পাই, 2 দিয়ে ভাগ দিলে কত পাই, 31 হইতে, তাহলে ভাগফল। এবার হচ্ছে আমরা এখানে এটাকে আবার 2 দিয়ে ভাগ দিব। তো এখানেও কিন্তু আবারও 31, এটাকেও কিন্তু 2 দিয়ে ভাগ যাবে না। তো আমরা আবার একটি হাতে রাখবো, এক হাতে রাখলে 30কে ভাগ যায় 15। এরপর হচ্ছে আমরা আবার এই যে 15কে ভাগ দিতে গেলে আবার দেখতে পাচ্ছি ওই যে বিজোড়, তাহলে আমরা 1কে হাতে রাখবো, তাহলে 14 থাকে, 14কে আবার 2 দিয়ে ভাগ দিলে হবে 7। আবারও একই কাহিনী, তা আমরা আবার এখানে 2 দিয়ে ভাগ দিলে এখানে হবে হচ্ছে 1, আর এখানে হবে হচ্ছে 3। একই রকম ভাবে আমরা এখানে লিখবো 2 দিয়ে ভাগ দিলে এখানে হবে 1, আর এখানে হবে 1, কারণ 2 দিয়ে 2কে ভাগ দিলে, কারণ যে 1 নিয়ে নিলে তার 2 থাকে, তাহলে 2 দিয়ে 2কে ভাগ দিলে 1 হবে। এইবার হচ্ছে একটু কাহিনী এখানে দেখো, তুমি যদি এবার 2 দিয়ে ভাগ দাও তাহলে কিন্তু আর ভাগ যাবে না, কারণ ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ দিলে ওই ভাগটা মানে যায় না, ওটা হচ্ছে বিধি বহির্ভূত। তাহলে বিধি বহির্ভূত কাজ করা যাবে না। আমরা এখানে যদি শূন্য বসাই তাহলে আমাদের ফলাফলে কিন্তু শূন্য আসবে, মানে ফলাফলে শূন্য মানে হচ্ছে তোমার ভাগশেষ 1 থাকি যায়, মানে এখানে যা থাকবে সেটা ভাগশেষ হিসেবে থেকে যাবে। আশা করি তোমরা পূর্ণ সংখ্যাকে, এই পূর্ণ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা বিষয়টা বুঝতে পারছো। তাহলে এবার হচ্ছে তোমাকে এই সংখ্যাগুলা এদিক বরাবর, এটা হচ্ছে এমএসবি টু এলএসবি, অর্থাৎ
এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে এটা বেশি গুরুত্বপূর্ণ। মোস্ট সিগনিফিকেন্ট মানে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ বিট এটা। আর লিস্ট সিগনিফিকেন্ট বিট এলএসবি, এটার মানে হচ্ছে এটা কম গুরুত্বপূর্ণ। মানে আমরা নিচ থেকে উপরের দিকে যাব। তাহলে আমরা যদি এখন একটু লিখি যে 63 এটা ডেসিমেলে আছে, এটাকে আমরা বাইনারিতে নিতে হলে হচ্ছে এই যে 1 একটা 2টা 3টা 4টা 5টা 6টা, আমরা এই 6টা 1 লিখবো এখানে। 6টা 1 লিখলে এরপরে বাইনারি সংখ্যা, মানে আমরা এটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারলাম। এখনকার ব্যাপারটা হচ্ছে দশমিক সংখ্যা। একটা দশমিক সংখ্যাকে, মানে পূর্ণ সংখ্যা কিন্তু আসলে আশা করি তোমরা বুঝতে পারছো। এই জিনিসটা বোঝার পরে এবার হচ্ছে আমরা একটা দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় নিব। তাহলে এখন একটা দশমিক সংখ্যা, দশমিক ডেসিমেল সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় নিতে হলে এখানে দেখতে পাচ্ছি যে দশমিক আছে। তখন কি করব? তখন হচ্ছে আমরা এভাবে করে জিনিসটাকে ডিভাইড করব। এই অংশে দিব আমরা পূর্ণাংশ, মানে এটা সংখ্যাকে আমরা ক্যালকুলেশন করার পর দুইটা অংশ থাকতে পারে, এটা হচ্ছে পূর্ণাংশ। মানে দশমিকের আগের, মানে আমরা দশমিকের আগের অংশটা হচ্ছে পূর্ণাংশ, আর দশমিকের পরের অংশটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে আমরা এদিকে দিব, এদিকে রাখবো হচ্ছে ভগ্নাংশগুলো, আর এদিকে রাখবো হচ্ছে পূর্ণাংশগুলো। তো এখানে হচ্ছে আমাদের 0.45, এই যে 0. আমরা ভগ্নাংশটাই পাশে রাখছি, ওই পাশে 0 ছিল হচ্ছে আমাদের মানে পূর্ণাংশের দিকে। তাহলে এবার হচ্ছে আমরা এখানে গুণ দিব। ব্যাপারটা বুঝো, আমরা যখন একটা পূর্ণ সংখ্যার কাজ করেছি তখন আমরা কিন্তু ভাগ দিয়েছিলাম, আর আমরা কিন্তু এখন করছি এখানে একটা ভগ্নাংশ সংখ্যার কাজ। তো এখানে আমরা কিন্তু এই গুণ করব না, এখানে সরি ভাগ করব না, এখানে আমরা করব গুণ। তাহলে আমরা যদি গুণ করি, যেমন এই যে 0.45, এটাকে যদি আমরা গুণ করি হয় 0.90। তাহলে এটা কিন্তু আমরা একটা জিনিস, আমি এটা বলে কখন শেষ করবো, আচ্ছা আমরা আবারও গুণ দিই, শেষ করবো কখন এটা একটু পরে বলছি। এবার হচ্ছে আমরা গুণ দিলে হবে যেমন 90, মানে 90 আর কি, 90কে আমরা যদি 2 দিয়ে গুণ দিই এটা হয় 1.8 বা 1.80 এরকম কিছু একটা পাই। তোমরা গুণ দিয়ে দেখিও, আমি প্রয়োজন তোমাদেরকে গুণ দিয়ে দেখাচ্ছি। এখানে হচ্ছে এই যে 0.090 ইন্টু হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে যে 1.8 বা 1.80 এরকম একটা কিছু এখানে। এখন হচ্ছে আমরা আবারও এখানে 2 দিয়ে গুণ দিব। এখন হচ্ছে আমরা আবার গুণ দিলে দেখতে পাচ্ছি 1.60 এরকম একটা কিছু হয়। তা আমরা আবারও গুণ দিব, এটা হয় এবার হবে 1.20, আবারও 2 দিয়ে গুণ দিব। এভাবে আমরা প্রতিবার 2 দিয়ে গুণ দিতে থাকবে। এখন তোমাদের হয়তো একটা প্রশ্ন আসতে পারে মনে, যে আমরা এটা কতবার গুণ দিব? যেমন এটা 0.40 হয়, আমরা আবার গুণ দিলে 0.80 হবে, তা আবার ওই একই জ্ঞানী আবার এখান থেকে রিপিট হবে, এবার রিপিট হইতে থাকবে। এখন তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে মনে যে আমরা এটা কতক্ষণ পর্যন্ত করব? এটা হচ্ছে তুমি যতক্ষণ পর্যন্ত তোমার বাম পাশে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর ডান পাশ পুরো 0 হয়ে যাবে, মানে ডান পাশে কোনো ভগ্নাংশ সংখ্যা থাকবে না, তখন এটাকে ক্লোজ করবে। আর যদি এরকম কোনো উপায় না থাকে, যেমন এখন আমরা করতে আসি, এখন পর্যন্ত এই যে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, অলরেডি আমরা মোটামুটি 5 বার গুণ করে ফেলছি। 5 বার গুণ করার পরেও কিন্তু আমাদের একটা পূর্ণাংশ আসে নাই। তাইলে আমরা কি করতে পারি এখন? তো এটা তো আমাদের মনে করো যে আরো 20 বার গুণ করলে আসবে না, তো আমরা 20 বার করবো এমন তো না, তোমাকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত করতে হবে। তো তুমি এখানে সর্বোচ্চ 2 বার বা 3 বার করবো, এর বেশি দরকার নেই। 2 বার বা 3 বার করলে যদি দেখো যে, বা 4 বার করবা, যদি এই 4 বার করার পরও যদি দেখো যে আসে নাই, তখন কি করবা? এটাকে ক্লোজ করে দিবা। কিভাবে? যেমন হচ্ছে আমরা এখানে এখনো পাই নাই, তাহলে আমরা লিখবো 0. সুতরাং 0.45, এটা একটা দশমিক সংখ্যা। এটাকে বাইনারি নিতে গিয়ে এদিকে হচ্ছে, এদিকের বেলায় একটা জিনিস মনে রাখবে, এদিকে হচ্ছে এমএসবি হচ্ছে এখানে, মানে উপরের দিকের গুলো হচ্ছে এমএসবি আর নিচের দিকের গুলো হচ্ছে এলএসবি। মানে এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে বেশি গুরুত্বপূর্ণ বিট হচ্ছে উপরের দিকের গুলা, আর কম গুরুত্বপূর্ণ বিট হচ্ছে নিচের দিকের গুলা। তাহলে হচ্ছে আমরা উপরের দিক থেকে লিখবো। এখানে কিন্তু মাস্ট বি একটা তোমাকে ইয়ে দিতে হবে, দশমিক দিতে হবে, মাস্ট বি একটা দশমিক দিতে হবে তোমাকে। আর আগের অংশ আমাদের কিছুই ছিল না, যেন আমরা একটা শূন্য দিতে পারি। এবার হচ্ছে এখানে এই যে 0031, এরপর আমরা 0, যতগুলো পর্যন্ত করছি। তুমি যদি 5টা করো 5টা লিখবে, যেহেতু আমরা মানে 5 বার করার কারণে আমাদের ফলাফল 6টা আসছে, তাহলে আমরা এটা লিখবো। লিখে এই যে পরের গুলা ডট ডট দিয়ে দিব, কারণ আমরা তো শেষ করি নাই। আমরা এটাকে এরকম এই যে ডট ডট দিয়ে তারপর এটাকে ক্লোজ করে দিব, এটা বাইনারিতে চলে গেল। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন তোমাদেরকে যদি, এটা তো আমরা আলাদা করে শিখলাম, যদি কোনো একটা সংখ্যা তোমাদেরকে যদি এরকম করে বলে যে এই যে 63.45, আমি পুরাটা একসাথে উদাহরণ দিচ্ছি, মানে একই উদাহরণ দিচ্ছি, কারণ হচ্ছে বুঝতে যেন সুবিধা হয় তোমাদের, আওড়ানো যাবে না। একটা জিনিস তুমি একটা অঙ্ক করছো,
ওই অঙ্কটার আদলে তুমি আরো এভাবে 100টা অঙ্ক করে ফেলছো, কিন্তু তুমি অঙ্কের মূল থিমটা জানো না, এটুকু মনে হবে না। তোমাকে আগে অঙ্কের মূল বিষয়বস্তুটা বুঝতে হবে, যেন এই একটা অঙ্কের মাধ্যমে তুমি আরো 100টা অঙ্ক করতে পারো। এরকম করে কাজ করতে হবে। এখন আমরা ওই বিষয়টাকে দিয়ে তোমাকে যদি এরকম পূর্ণাঙ্গভাবে পূর্ণাংশ এবং হচ্ছে একটা ভগ্নাংশ দিয়ে তোমাকে একটা অঙ্ক করতে দেয় এরকম বাইনারিতে নেওয়ার জন্য, তখন তুমি কি করবা? তখন ওই একই রকম আমরা যেরকম এখানে আলাদা করে কাজ করছি, তখন তোমাকে একবার লিখতে হবে কি, পূর্ণাংশের ক্ষেত্রে, মানে এখানে তুমি পূর্ণাংশের কাজ যখন করবে পূর্ণাংশের ক্ষেত্রে, তখন এভাবে যে পূর্ণাংশের ক্ষেত্রে দিয়ে তুমি মনে করো এখানে কি, এই যে এরকম করে সেম এরকম করে কাজ করে পূর্ণাংশটা লিখবে। ঠিক আছে, পূর্ণাংশটা লিখবে, আশা করি বুঝতে পারছো। এরপরে ঠিক একই রকম এই পূর্ণাংশের কাজটা শেষ হয়ে গেলে এবার লিখবে তুমি ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে লিখবে। ভগ্নাংশের ক্ষেত্রে তুমি আলাদা করে সেম এখানে যেরকম কাজ করছো, এই যে ভগ্নাংশের ক্ষেত্রে তুমি এখানে সেম যেরকম কাজ করছো এরকম করে আবারও একই রকম ভাবে এখানে লিখবে ভগ্নাংশের ক্ষেত্রে। লিখে এই যে তোমার কাজটা শেষ, এবার একদম শেষে গিয়ে মানে এই পর্যন্ত এই তোমার উত্তরটা শেষ হওয়ার পরে এবার একদম শেষে গিয়ে লিখবা 63.45। এই যে 63.45